আচ্ছা, আপনি যে ফেসবুকে এত লম্বা একটা সময় ধরে টিকে আছেন বা এত সুন্দর করে কাজগুলো করতেছেন, কে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে বলেন তো? আছে না একজন মানুষ যে ভিতর থেকে সাহস যোগায়, তুমি পারবে, হাল ছেড়ে দিলে হবে না, তোমাকে পারতেই হবে। এরকম একজন মানুষ অবশ্যই আছে। আমাকে যদি আপনি সেম প্রশ্নটা করেন, আমি নির্দ্বিধায় বলবো আমার হাজব্যান্ড। সে সবসময় আমাকে সাপোর্ট করে আসতেছে, আর এখন সে আমাকে দেখাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। ভবিষ্যতে এখানেই আমার চুলা হবে। আমরা আজকে একটু দেখতে আসছিলাম, আর সে কিন্তু এখানে আজকে একটা কাজ করেছে। আমার চুলার পাশে একটু জায়গা দরকার, তাকে আমি বলেছিলাম, কিন্তু সে আমাকে বারবার জোরাজোরি করতেছিল, তুমি আসো, কোন দিকে তুমি তাক দিবে তুমি দেখিয়ে দাও। কিন্তু না, আমি আরও চিল্লাচিল্লি করছি যে এখানে অনেকজন মানুষ থাকে, আমি যেতে পারবো না। সে তার মন মতো করে তাকগুলো দিয়েছে, আজকে আমাকে দেখাতে আসছে। দেখে আমার খুবই ভালো লাগতেছে, কারণ আসলে চুলার পাশের জায়গাটা আমার খুব দরকার ছিল, যাতে করে ডেকোরেশন করলে ভালো লাগে। তো আজকে দেখতে এসে আমার মনটাই ভরে গেল। আসলে সে এর পাশেও একটা তাক দিয়েছে, যেখানে কিনা আমি আমার ভিডিওর প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারি। তো আমাকে বলতেছে, তুমি তো ভিডিও করো, তোমার জিনিসগুলো যাতে এই তাকের উপর রাখতে পারো, কোনো অসুবিধা না হয়, বাচ্চা কাচ্চা না ধরে। তো এটা শোনার পরে আমার না আরও বেশি ভালো লেগেছে। সে শুরু থেকেই কিন্তু আমাকে কখনোই সে বাধা দেয়নি। সে জানে আমি কি টাইপের ভিডিও করি বা আমি কেমন মেয়ে, সেটাও জানে। যদিও আমি অত ভালো জায়গায় যাইতে পারিনি বা ভালো ভিডিও তৈরি করতে পারি না, কিন্তু যতটুকু আমি ততটুকু আমার হাজব্যান্ডের সাপোর্টে হয়েছে আর কি। আমি মাঝে মাঝে হাল ছেড়ে দিতে চাই, কিন্তু সে আমাকে বলে না, এতটুকু এসে হাল ছেড়ে দিবে, এতে তো চলবে না। তো এটা হচ্ছে আগের দিনকার একটা ভিডিও। শুক্রবার ছিল, সারাদিন অসুস্থ ছিলাম, শুয়েছিলাম। সন্ধ্যার পরে বলতেছি কি আমার ননাস আসবে, এসে পড়েছে অলরেডি। তো আমাকে বলতেছে কি তুমি কি কিছু করতে পারবা? তো আমি উঠে পড়েছি। ওনাদেরকে দেখলে আমার আসলে যত অসুখী থাক, আমি একেবারে সুস্থ হয়ে যাই। কারণ এই একটা ননাস, ওনার বাসায় গেলে উনি পাগল হয়ে যায়। ওনার বাচ্চা কাচ্চারাও আমার বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসে। তো এইরকম মানুষজন আসলে কিভাবে শুয়ে থাকা যায় বলেন? আগে ওনাদেরকে একটু টুকটাক নাস্তা দিচ্ছি। এখানে পেঁপে ছিল, পেয়ারা ছিল, নুডলস রান্না করেছিলাম, এরপরে একটু শরবত করেছি, যা যা ঘরে ছিল সেগুলোই দিচ্ছে আর কি। যদিও ওনারা আসলে কিছুই খেতে চায় না। তুই বলতে হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া ফেসবুকে টিকে থাকা একেবারে অসম্ভব। কারণ লুকিয়ে লুকিয়ে কতদিন ভিডিও করা যায় বলেন? হালকা পাতলা মেহমান আসলে আমি একটু লুকিয়ে ভিডিও করি, তাতেই আমার অনেক বেশি অসহ্য লাগে। তো মেহমান আসার কারণে রাতের ভিডিওটা আমি দিতে পারিনি। মেহমান যখন চলে গিয়েছে, আমার হাজব্যান্ড আমাকে বলে, আজকের ভিডিও কি তুমি দিয়েছো? আমি বলছি না, দিতে পারিনি। সে আমাকে বলে কি এখন দিয়ে দাও, কারণ তোমার রিচ ডাউন হয়ে যাবে। যাই হোক, এরকম সাপোর্টিভ একটা হাজব্যান্ড সবাই চায়। তো তার এই আশা আমি পূরণ করতে পারবো না, আমি জানি। আর আমি ছোটোবেলা থেকে অনেক বেশি স্ট্রাগল করতে পছন্দ করি, বিশেষ করে পড়ালেখার ক্ষেত্রে। সত্যি বলতে সে যে আমাকে এত সাপোর্ট করতেছে, এর একটা কারণ অবশ্যই আছে। ছোটোবেলা থেকে আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম, অনেক বেশি স্ট্রাগল করেছি পড়ালেখা নিয়ে। বিশেষ করে ক্লাস 4 থেকে আমি এসএসসি, এইচএসসি আমার গোল্ডেন ছিল। আমি আমার লাইফে কখনো এ প্লাস ছাড়া এ বা এ মাইনাস ওইগুলো পাইনি। সে কিন্তু এগুলো জানে। তো আমি আমার লাইফে কিছু করতে পারিনি এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও। আমার সংসার, বাচ্চা কাচ্চা, এগুলোর জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করে দিয়েছি। তো সেই হিসেবে সে আসলে বুঝতেছে যে আমি একটা কাজ করতেছি। এখানে যদি সে আমাকে উৎসাহ দেয়, আমার পাশে থাকে, তাহলে কিন্তু আমার মনটা একটু বড় হবে। কারণ একটা মেয়ে যখন আসলে এতটুকু পড়ালেখা করার পরেও যদি কিছু না করতে পারে বা 2টা টাকা ইনকাম করতে না পারে,